আজ ইন্দোনেশিয়ার রিয়েল হরর স্টোরি শেয়ার করছি, যেটা অনেকের মুখে শোনা যায় আর ইন্দোনেশিয়ার খুবই জনপ্রিয় আরবান লেজেন্ড হিসেবে পরিচিত। গল্পটা বাস্তবে ঘটেছে বলে দাবি করা হয়, বিশেষ করে জাভা দ্বীপের লোকেরা এই গল্পটিকে খুবই বিশ্বাস করে। ১৯৯০ সালের দিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের এক ছোট্ট গ্রামে এক মেয়ে থাকতো। তার নাম ছিল সুন্দরী। সে খুবই চুপচাপ, ভদ্র আর মিষ্টি স্বভাবের ছিল। প্রতিদিন গ্রামের স্কুলে পড়তে যেত। একদিন বিকেলে সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ এক বড় ট্রাক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সুন্দরীর মৃত্যু হয়। পরিবার ও গ্রামের মানুষজন এই দুর্ঘটনায় প্রচণ্ড শোকাহত হয়। সুন্দরীর পরিবার তার লাশ বাড়িতে নিয়ে গিয়ে রাতে গ্রামের রীতিতে দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু লাশের পাশে পাহারা থাকা একজন বৃদ্ধা হঠাৎ দেখতে পায় সুন্দরীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অনেকেই ভেবেছিল হয়তো তার আত্মা এখনও শান্তি পায়নি। পরের দিন সকালে দাফনের সময় গ্রামের অনেকেই অদ্ভুত জিনিস লক্ষ্য করে। মাটিতে অদ্ভুত সাদা কাপড়ের ছোপ আর ছোট ছোট পদচিহ্ন। দাফনের কয়েকদিন পর থেকে গ্রামের আশেপাশে এক ভয়ানক ঘটনা ঘটতে থাকে। রাতে রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ একজন হালকা কণ্ঠে ডাক দিত, টুলং টুলং, বাংলায় বাঁচাও বাঁচাও। যদি কেউ সেই আওয়াজ শুনে পিছনে তাকাতো, তখনই সে দেখতে পেত এক সাদা কাফনের কাপড়ে মোড়ানো মেয়ে, চুল লম্বা, মুখের এক পাশে থেতলানো আর চোখ দুটি অদ্ভুত শূন্যতা।